নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা মিথুনের ভিডিও এবং এটা সেকেন্ড পার্ট বলতে পারি। প্রথম পার্ট বলেছিলাম যে দুর্গাপুজোর আগে পর্যন্ত কী রেজাল্ট পাবেন। এই ভিডিওতে আমি বলবো আমাদের সবচেয়ে বড় যে উৎসব দুর্গাপুজো মহালয়া থেকে যেটা শুরু হচ্ছে বিজয়া দশমী পর্যন্ত চলবে, এই যে 10-11টা দিন 21 তারিখ থেকে অক্টোবরের 2 তারিখ, এই যে 10-11টা দিন, এটা আমাদের জীবনের প্রত্যেকের জীবনের ভালো খারাপ সব মিলিয়ে ভীষণ গুরুত্বপূর্ণ হয়। তো এই সময়টায় আপনি বা আমরা যখন মিথুনের মানুষ, আমরা কি রেজাল্ট পাবো, কোন কোন দিক কি হতে পারে, যা গ্রহগত স্থিতি সেই অনুযায়ী সেখানে দাঁড়িয়ে কোন দিকে ভালো, কোন দিকটা মন্দ, কোন দিকটা একটু খারাপ বা কোন দিকটা অনেকটা ভালো, সেই ব্যাপারগুলো সেই আলোচনাগুলো করার চেষ্টাটা করব। তো বন্ধুরা, চ্যানেলটা আপনাদের, ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে এবং অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ রইল, মনে হলে ইচ্ছা হলে চাইলে যোগাযোগটা রাখবেন। তো চলুন শুরু করছি। আপনি যখন মিথুনের মানুষ, আপনি মোটামুটি অক্টোবরের ওই 20 তারিখ থেকে, এই সেপ্টেম্বরের 20 তারিখ থেকে অক্টোবরের 2-3 তারিখ, এই যে 10-12-13টা দিন কি হতে চলেছে দেখুন। এটা জাস্ট একটা চলার পথের গাইডলাইন ধরুন, বন্ধু ধরুন। অবশ্যই বড় সিদ্ধান্তগুলো এবং প্রত্যেকটা মানুষ তো আলাদা, তো রাশিচক্রের ভেদে ব্যতিক্রম নিশ্চয়ই হবে, হওয়াই স্বাভাবিক। এটা একটা গাইডলাইন ধরতে পারেন। আর এটাই শুরু করছি বন্ধুরা। দেখুন মিথুন, আপনি যখন মিথুনের মানুষ, ওই সময়টায় 21 তারিখ থেকে গ্রহগত স্থিতি কি দাঁড়াচ্ছে, মিথুনের ওপর বৃহস্পতির অবস্থান রয়েছে, থার্ড হাউস তৃতীয় ভাব শুক্র কেতু যোগ হয়ে রয়েছে। শুক্র আপনার ক্ষেত্রে মনে রাখতে হবে পঞ্চমপতি, পঞ্চমপতি কেতুযুক্ত হয়ে তৃতীয়ায় বসছে। চতুর্থ ভাব অত্যন্ত স্ট্রং, অ্যাকচুয়ালি রবি বুধের বুধাদিত্য তৈরি হয়ে রয়েছে 4th হাউসের ওপর। আচ্ছা, 10th হাউসে কর্মের জায়গায় শনির অবস্থান, বক্রী শনির অবস্থান, ভাগ্যস্থানে রাহুর অবস্থান রয়েছে। পঞ্চম ভাবে অশুভ মঙ্গলের অবস্থান। পঞ্চম পঞ্চম থেকে প্রেম বিচার করতে পারি, পুজো তো প্রেমেরও একটা সময়। তো সামগ্রিকভাবে বন্ধুরা, আমি প্রথমত যেটাকে হিট করব, চলুন একটু খারাপগুলোকে আগে বলে নিই, তারপর ভালোগুলোকে বলবো। খারাপগুলো শুনতে খারাপ লাগে জানি, ক্ষমা করে দিন। আলোচনাটা শুরু করছি। দেখুন, মেন ড্যামেজ হচ্ছে দুটো ঘর। মেন ড্যামেজ এক হচ্ছে তৃতীয় ভাব, যদিও তৃতীয় প্রতি বুধাদিত্য যোগ করছে। দুই হচ্ছে 5th হাউস, পঞ্চমপতি কেতুযুক্ত হয়ে বসে রয়েছে। তো মূলত যেটা প্রবলেম দেবে, 1 নম্বর, এই মুহূর্তে ওই যে টাইমটা, ওই যে পিরিয়ডটা, আপনি মিথুনের যখন জাতক বা জাতিকা কোনো না কোনোভাবে একটা অতিরিক্ত ব্যয়ের সম্ভাবনা কিন্তু তৈরি করছে। অতিরিক্ত ব্যয় এবং অপ্রয়োজনীয় ব্যয় বা খরচাগুলো কোনোভাবে, স্পেশালি দেখুন, পুজোর সময় আমরা খাবো দাবো ঘুরবো বেড়াবো, সেটাতে নমিনাল যেটুকু খরচা হয় হয়, কিন্তু সেটা মানে মিনিমামটুকুই খরচা। 2 দিন হয়তো রেস্টুরেন্টে খেতে গেলাম, বাড়িতে একদিন ভালো রান্না হলো, কিছু গিফট ফিফট দিলাম লোকজন আত্মীয় স্বজনদের, এটা তো বেসিক খরচা হয়। কিন্তু এই মুহূর্তে ওই টাইমে দাঁড়িয়ে আপনি যখন কোনো বড় ইনভেস্ট করছেন, বড় ইনভেস্টমেন্টের মতো ব্যাপার এবং বড় কোনো খরচাপাতি করছেন, বন্ধুরা খুব সজাগ থেকে বা খুব সতর্ক থেকে করতে বলবো। কারণ ওই টাইমটা বা ওই সময়টা পয়সা বা পয়সা কড়ির জন্য খুব যে ফ্রুটফুল রেজাল্ট দেবে তা নয়, এবং মূলত ভুল খাতে খরচা হয়ে যাচ্ছে, এটা বুঝতে হবে। ভুল খাতে বা ভুল ইনভেস্টমেন্টের একটা জায়গা কিন্তু এসে যাচ্ছে। তো এটা প্রথম লক্ষ্য রাখবেন। সেটা হতে পারে ধার দেনা দেওয়া, ধার নেওয়া, বা কোনোভাবে কোনো দিক থেকে এটা খেয়াল রেখে চলবেন। এটা 1 নম্বর কথা। কারণ একটা ক্রাইসিস কিন্তু তৈরি হয়ে যাবে অর্থ রিলেটেড ব্যাপার স্যাপার। 2 নম্বর দিক হচ্ছে কিছু ক্ষেত্রে আত্মবিশ্বাসের অভাব। কোনো না কোনোভাবে থার্ড হাউস যখন ড্যামেজ হয়, থার্ড হাউস থেকে আত্মবিশ্বাস বিচার করা হয়, কনফিডেন্স বিচার করা হয়। সেখানে শুক্র কেতুর যোগ আত্মবিশ্বাসের একটা অভাব তৈরি করছে, বা ওই জায়গাটা ঠিকঠাক না চলা, এটা কিন্তু নির্দেশ করছে, লক্ষ্য রাখবেন। আমি যেটা মূলত ভয়ের জায়গা রয়েছে মিথুন, যাদের, আপনি যখন মিথুনের মানুষ, জ্ঞাতি
এই সময়টায় জ্ঞাতির মানুষজন, প্রতিবেশী ঠিক বলবো না, জ্ঞাতি এবং ভাই বোন, তাহলে আমি মিথুনের মানুষ হলে আমাকে আমার জ্ঞাতি সামলাতে হচ্ছে, জ্ঞাতির লোকজনগুলো, এবং মূলত স্পেশালি ভাই বোন, ভাতৃস্থানীয় ব্যক্তি বা বোন, এনাদের সাথে সম্পর্কগত দিকগুলো, কিছু ক্ষেত্রে পারিবারিক সম্পর্ক, এটা আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে। আপনি যখন মিথুনের মানুষ, এই দিকটা বেশ ভালো রকমভাবে আপনাকে চাপে রাখছে। এই দিকটা অসুবিধা হতে পারে, জমি জায়গা সংক্রান্ত বিবাদ হতে পারে, বেশ মানে হয়তো পুজোর পঞ্চমীর দিন ঝগড়া হয়ে যাচ্ছে, এই একটা টক্সিক ব্যাপার তৈরি হচ্ছে, না হোক। কিন্তু দেখুন বন্ধুরা, সতর্ক থাকার জন্যই তো আগে থেকে বলা, যাতে এই প্রবলেমগুলোকে আপনারা অ্যাভয়েড করতে পারেন। তো এই দিকটা বা এই জায়গাটা আপনি মিথুনের মানুষ হলে দয়া করে একটু লক্ষ্য রাখছেন, এটা কিন্তু খেয়াল রাখবেন। এবং বিবাদ অশান্তি, মাথা খারাপ হওয়া, মানে বিবাদ অশান্তি মানেই তো মাথাটা খারাপ হচ্ছে, তো এইটা একটু লক্ষ্য রাখছেন। 4 নম্বর যেটা পয়েন্ট বলবো, প্রেম কিন্তু ভোগাতে চলেছে মিথুনের মানুষজনদের ক্ষেত্রে। প্রেম তো পুজোর সময় প্রেমিক প্রেমিকারা ঘোরেন, বেড়ান, আনন্দ করেন, চলে তো এগুলো, কিন্তু প্রেমটা কোনো না কোনোভাবে একটা একটা চাপ আপনাকে তৈরি করে দিচ্ছে। প্রেমে গোলযোগ, প্রেমে বিভ্রাট এবং ঝগড়া বিবাদ চলতে পারে। কে ঠিক কে ভুল, কার দোষ নয়, আমি এগুলো বিচার করতে যাচ্ছি না, এগুলো বিচারের জায়গা নেই। কিন্তু আমি মূলত যেটা বলছি, খুচরো বিষয় নিয়ে প্রেমে অশান্তি বা সন্দেহ, ভুল বোঝাবুঝি, কিছু ক্ষেত্রে পারিবারিক হস্তক্ষেপ, পরিবারের মানুষজনদের হস্তক্ষেপ নানাভাবে, এবং স্পেশালি ভুল বোঝাবুঝি, কথা কাটাকাটি, আপনি এক বলছেন, তিনি এক বলছেন, বা যেগুলো থেকে অশান্তি হয় আর কি। তো এটা লক্ষ্য রাখবেন। 5 নম্বর যেটা জায়গা, 5টা পয়েন্ট ধরছি, 5 নম্বর যেটা জায়গা, কিছুটা সন্তানের অ্যাক্টিভিটিস আপনাকে চাপে রাখছে। সন্তানের ব্যবহারিক দিক, এটা একটু চাপে রাখবে যাদের সন্তান রয়েছে বা যাদের সন্তান আছে, এটা একটু লক্ষ্য রাখবেন। সন্তানের ব্যবহারিক দিক, সন্তানের এডুকেশান হতে পারে, এডুকেশান তাও যদি বাদ দিই, তাদের সঙ্গ, তাদের আচার আচরণ, অ্যাক্টিভিটিস, এটা লক্ষ্য রাখছেন। এবং বন্ধুরা, পঞ্চম ভাব মানে হচ্ছে জ্ঞান। পঞ্চম ভাবে বক্রী মঙ্গল সব সময় আপনার যেন মাথাটা মানে ফুটছে, 100 ডিগ্রি টেম্পারেচারে ফুটছে সব সময়। একটা রাগ, একটা উগ্রতা, একটা জেদ এবং মানে একটা বিরক্তি সূচক ব্যাপার, বিরক্তির প্রকাশ হচ্ছে। এইটা আপনাকে খেয়াল রাখতে হচ্ছে। আপনি যখন মিথুনের মানুষ, বিরক্তির ব্যাপার, ভালো লাগছে না, এনার্জি লস হচ্ছে, এনার্জি লাগছে না, এই দিকটা খেয়াল রাখবো। এই কটা পয়েন্ট মূলত আপনাকে লক্ষ্য রাখতে হবে, নজর রাখতে হবে। আর কিছু দাম্পত্যর অসুবিধা আসতে পারে, সেটা নমিনাল, আমি সেটাকে বলছি না। কিন্তু যেগুলো ভালো হচ্ছে, ভালো পুজো মানে তো ভালো। এই মুহূর্তে মিথুন রাশি, ওই যে টাইমটা, যারা ট্যুর বা ট্রাভেল করবেন, সেটা ফ্যামিলি ট্যুর হতে পারে, কোনো অফিসিয়াল ট্যুর হতে পারে, বা পরিবার নিয়ে কোনো ট্যুর হতে পারে। আমি বলছি না, ধরুন আপনার বাড়ি হচ্ছে চুঁচড়ো, হুগলি, আপনি কলকাতায় ঠাকুর দেখতে ইচ্ছেন, এটাকে ট্যুর ধরছি না, কোনো ট্যুর বা ট্রাভেল অনেকে করেন, এটা খুব ভালো হবে, ভালো হতে পারে। লাক্সারিয়াস কিছু জিনিসপত্র কেনা খুব ভালো ফল দিতে পারে, মানে হয়ে যাবে। আমি আবার বলছি যে আমি প্রথমে বলেছি টাকা নষ্ট, এখানে বলছি লাক্সারিয়াস কিছু জিনিস কেনা। দেখুন, আমাদের শখ থাকে তো লাক্সারিয়াস কিছু জিনিস কেনা, একটা গাড়ি কিনবো, একটা বাইক কিনবো, বা পরিবারের জন্য কিছু কিনবো, আমি সেটাকে টাকা নষ্ট বলছি না। আর লাক্সারিয়াস কিছু গুডস কেনা মানে তো টাকা নষ্ট নয় সব সময়, ওটা একটা আলাদা সাইড। কিন্তু কোনো লাক্সারিয়াস গুডস বা কিছু পরিবারকে কিছু উপহার দেওয়া, এই যে ব্যাপারগুলো, এই যে দিকগুলো, আপনি মিথুনের মানুষ হলে অবশ্যই চলছে বা চলতে পারে। তো কিছু কেনাকাটি থাকলে, লাক্সারিয়াস কিছু ব্যাপার স্যাপার থাকলে কিনতে পারেন। বন্ধুরা, সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, যে পুজো স্বাস্থ্য যেন ভালো থাকে। আমি আশা করছি রাশির ওপর বৃহস্পতি, বুধাদিত্যের প্রভাব চতুর্থ ভাবের ওপর আপনার শরীর অনেকটা ইমপ্রুভ করছে। স্পেশালি দেখুন, নর্মাল যারা আছে, একদিন একটু ঠান্ডা লাগলো কি সর্দি কাশি হলো,
ধরছি না, বদার নই। সমস্যার জায়গা কোনটা? যে যাদের বড় কোনো অসুবিধা, অসুস্থতা, শারীরিক সমস্যা চলছে, অনেকটা ভালো থাকবেন, অনেকটা পজিটিভ থাকছেন, কোনো সমস্যা, কোনো রোগ, কোনো যন্ত্রণা ভোগ করছেন এবং নর্মাল থাকছে, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকছে, এটা কথা। এবং তার থেকেও ইম্পর্টেন্ট পার্ট, ফোর্থ হাউস স্ট্রং অ্যান্ড স্টেবল। তো এক্ষেত্রে দাঁড়িয়ে বন্ধুরা, আমার পিতামাতার শরীর স্বাস্থ্য ভালো হতে পারে এবং আমি ম্যারেড হলে আমার ওয়াইফ বা আমার হাজব্যান্ড, আপনার পার্টনার, আপনি যখন ম্যারেড, আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য অনেকটা ভালো হতে পারে। তো হেলথগুলো অবশ্যই ইমপ্রুভ করছে, হেলথ অবশ্যই ইমপ্রুভ করবে, ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে। এরপরের পয়েন্ট হচ্ছে বন্ধুরা, দাম্পত্য জীবন। আপনি যখন মিথুনের মানুষ, দেখুন দাম্পত্যকে দুটো পার্ট করে নিই। একটা পার্ট হচ্ছে যে যাদের নর্মাল সম্পর্ক চলছে, তাদের প্রেম ভালোবাসা বাড়বে, তাদের প্রেম ভালোবাসা বাড়বে। এবং নর্মাল সম্পর্কের মধ্যেও দুটো পার্ট, মানসিক এবং শারীরিক, বোথ সাইডে হয়তো একে অপরকে সাপোর্ট দিচ্ছেন এবং এই জায়গাটা, তাহলে স্বামী স্ত্রীর বন্ডিং, ঝগড়া কিছু থাকতেই পারে, নমিনাল কথা, একটু অসুবিধা এদিক ওদিক হতেই পারে, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক যাদের নর্মাল সম্পর্ক, মানে ঠিকঠাক চলছে, চলবে, তো ভালো চলছে, কথাবার্তা বলা, আলাপ আলোচনা, গল্পগুজব, ঘোরাবেড়া, ফুচকা খাওয়া, চলবে, অসুবিধা নেই। এবং বন্ধুরা, সেকেন্ড পার্ট, যাদের অশান্তি সত্যিই চলছে, থাকে না যে হয়তো হাজব্যান্ড এক জায়গায়, ওয়াইফ এক জায়গায়, সেপারেশনে রয়েছেন, আলাদা জায়গায় রয়েছেন, রোজ ঝগড়া, একটা টক্সিক ব্যাপার। আমি আপনাকে সাজেস্ট করব বন্ধুরা, আপনারা দুটোভাবে, মানে কোনো গুরুস্থানীয় ব্যক্তিদের শরণাপন্ন হয়ে, অথবা গুরুস্থানীয় মানে বাবা মা দু ফ্যামিলি বসে কথা বলে, অথবা কোনো বন্ধুস্থানীয় ব্যক্তিদের শরণাপন্ন হয়ে কথা বলে জায়গাটাকে যদি মীমাংসার দিকে নিয়ে আসা যায়, অবশ্যই তার জন্য দুজনকে চেষ্টা করতে হবে। হয়তো দেখা যাবে একজনের জীবনে অন্য কেউ এসে গেছে, তিনি তাকে ছাড়া বাঁচবেন না, সেটা আলাদা ব্যাপার তাদের, সেটা কিন্তু সেখানে তো কিছু করার নেই। কিন্তু যারা স্বাভাবিক সম্পর্কতে ফেরত চাইছেন, দোষ ভুল নিয়ে সম্পর্ক ঠিক চাইছেন, আমার মনে হয় ভালো হয়ে যাবে। পুজোর সময় কথা বলুন, ওই 10 দিনের মধ্যে, 10-11 দিনের মধ্যে, যাদের অসুবিধা সত্যিই চলছে, তারা কথা বলুন, আলোচনা করুন, এক জায়গায় বসুন, ঝামেলা মেটান এবং নিজেরাও বসতে পারেন যে চলো বসি, কি প্রবলেম, কি ভুল, কি ঠিক, কথা বলি, মিটে যাবে, দাম্পত্য জীবন ভালো। এবং যারা ওই প্রেমে গণ্ডগোল বলছি, কিন্তু যারা প্রেমটা বিয়েতে কথাবার্তা বলবেন, মানে দু পরিবার মিট করবে হয়তো পুজোর পঞ্চমীর দিন, এক জায়গায় বসলেন, বা বিয়ের দেখাশোনা পুজোর সময় থাকে তো, অনেক সময় দেবী পক্ষে অনেকে দেখাশোনা করেন, দেখাশোনা করছেন, সরি, দেখাশোনা যদি ব্যাপার থাকে চলতে পারে। বিয়ে রিলেটেড যে কোনো ব্যাপারগুলো ভালো। এক্ষেত্রে আর একটা কথা বলবো বন্ধুরা, আমি বলেছি জ্ঞাতি বিরোধ, ভাই বোনদের সাথে বিরোধ, প্রেমে বিরোধ। আমি এক্ষেত্রে বলছি, যদি কোনো প্রতিবেশী, হয়তো পাড়ারতে কোনো রকম সমস্যা, আর লাইফে কোনো রকম সমস্যা চলছে, যেগুলো ম্যানেজেবল, কথা বললে ম্যানেজ করা যাবে। আমি কেন জোর দিতে বলছি, আমি আবার এখানে বলেছি যে আপনার মাথা ফুটছে, তো এটাকে একটু বুঝবেন। যদি আমি একটু নমনীয় হতে পারি, আর চতুর্থভাবে বুধাদিত্য বুদ্ধির অ্যাপ্লাই করতে পারি, পরিস্থিতিগুলোর যদি, যাদের অসুবিধা অশান্তি, হয়তো কোনো একটু পাশের বাড়ির সাথে কোনো গণ্ডগোল, বা পাড়ার ক্লাবের সাথে কোনো গণ্ডগোল থাকে, তো অনেকের থাকে, অনেকের চলে, যাদের এই জায়গাগুলো রয়েছে বন্ধুরা, যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। এবং যারা এই ব্যাপারগুলোকে মিটমাট করতে চাইছেন, মীমাংসার জায়গা চাইছেন, এই 10-11টা দিনের মধ্যে আপনি দেখুন অনেকটা পজিটিভ রেজাল্ট হয়ে যেতে পারে। আমি বলছি আপনি ঠান্ডা মাথায় যে কোনো ক্ষেত্রে, যে কোনো পরিস্থিতিতে আলোচনায় বসুন, যে কোনো সমস্যা আপনার মিটবে। এক কথায় উত্তর হচ্ছে এটা, যে কোনো, যেখানে ঝামেলা, সেটা আপনার বন্ধু হোক, আপনার ওয়াইফ হোক, আপনার প্রেমও হতে পারে, আপনার পরিবার হতে পারে, স্পেশালি কোনো ঝামেলা ঝঞ্ঝাট চলছে, যে কি প্রবলেম ভাই, এটা প্রবলেম, তাহলে এইভাবে সলিউশন নিয়ে আসি, মিটবে। বুধাদিত্যের যোগের যে প্রভাবটা, এটাকে কাজে লাগান, এটাকে কাজে লাগান, লোকে আপনার কথা শুনবে, অ্যাট্রাকশন ক্রিয়েট হচ্ছে, এবং ক্যাচ করার যে ব্যাপারটা, ক্যাচিং পাওয়ার, ধরা, পরিস্থিতিগুলোকে ধরা বা গ্রিপে আনা, আপনি পারবেন, আশা করি বোঝাতে পারছি। তো
সমস্যার মধ্যেই সমাধান থাকছে, সমাধানটা করতে হবে। লাস্ট পয়েন্ট, এই মুহূর্তে যে সময়ে রান করছেন না বন্ধুরা, যদি পারেন ব্যবসাকে তুলুন। পুজোর সময় বিজনেস হয়, হয়তো পুজোর সময়তেই ব্যবসাটা হয়। যিনি যেখানে আছেন, মানুষ ছুটিতে থাকে, কেনাকাটিগুলো করে বা এগুলো করতে থাকেন, তো বিজনেস আমি নিশ্চিত যথেষ্ট ভালো হবে। যারা ব্যবসায়ী, চাকরি বাদ দিচ্ছি, চাকরি খুব স্টেবল নয়, শুনলে মন খারাপ হবে, চাকরি আমি বাদ দিয়ে দিচ্ছি, কারণ ওই 10টা দিন খুব একটু চাপ কিন্তু চাকরি ক্ষেত্রে রয়েছে বা চাকরি ক্ষেত্রে থাকতে পারে। কিন্তু বন্ধুরা বিজনেস চাকরি ক্ষেত্রেও নর্মাল চলবে, মোটামুটি চলছে বা মোটামুটি চলবে। কিন্তু আপনি যখন মিথুনের মানুষ, আপনি ব্যবসাকে বাড়াচ্ছেন যেভাবে ইচ্ছা, প্রোডাক্ট সেল, কাস্টমার ডিল, এবং দেখুন মাথা গরম করে তো ব্যবসা হবে না, ঠান্ডা মাথায় বুঝে শুনে মানুষজনদের সাথে কথা বলে এগোতে হবে। বিজনেস অবশ্যই ইমপ্রুভ করবে। আমার মনে হয় আপনার বিজনেস বেটার হবে বা হতে পারে। এইটুকুই বন্ধুরা, এই কটা পয়েন্ট। 10টা দিনে বিশাল কিছু হবে না, কিন্তু অনেক খারাপকে ভালো করা যায়, আবার অনেক ভালোও খারাপ হয়ে যায়। তো মায়ের কৃপায় আশা করছি খারাপগুলো ভালো হবে, ভালোটা ভালো হবে, এটাই ব্যাপার। বন্ধুরা পুজোর ভিডিও, মহালয়া থেকে দশমীর ভিডিও, তো অনেক শুভেচ্ছা আপনাদের প্রত্যেককে, অনেক শুভেচ্ছা। পরিস্থিতিগুলো কিন্তু অনুকূলেই থাকছে, কিছু যেটুকু বেসিক খারাপ রয়েছে সেটা বুঝুন, পরিস্থিতিগুলো অনুকূলে থাকছে, তো ভালো হবে বন্ধুরা, ভালো করতে হবে। পুজো খুব ভালো করে কাটাবেন, কাছের মানুষ, বন্ধুবান্ধব, প্রেম, দাম্পত্য, বাবা মা, ফ্যামিলি সকলকে ভালো রাখতে আমি আশা করি আপনি পারবেন। এইটুকু থাক, ভালো থাকুন, অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা, অনেকটা শুভেচ্ছা রইল। সুস্থ থাকুন, শান্তিতে থাকুন বন্ধুরা, নমস্কার।